নেতৃত্ব সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে বিএনপির নারী ফ্রন্টে 3টি নাম ছিল সবচেয়ে আলোচিত: পাপিয়া, রুমিন ফারহানা এবং নীলুফার ইয়াসমিন। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে এই 3 জনেই দলের আনুষ্ঠানিক মনোনয়ন বা বড় পদ থেকে বাদ পড়েছেন। প্রশ্ন উঠেছে, কেন তারা আড়ালে চলে গেলেন? এটা কি কেবল রাজনৈতিক পুনর্গঠন নাকি দলের ভেতরের নতুন পাওয়ার একটি গেম? 72-75 শাসনামল, সে তো দারিদ্র্যের তীব্র কষাঘাতে জর্জরিত হওয়ার শাসনামল। এতগুলো কথা বলছে চৌধুরী মনি, কাউকে বিশ্বাস করেন? সাংবাদিকদের বিশ্বাস করেন না বলে তো সবার আগে সাংবাদিকদের গায়ে হামলা করেছেন। প্লিজ সিট ডাউন। আপনারা কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন? আপনারা কেউ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন নাই। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির তরুণ শিক্ষিত মুখ। সংসদে ও টকশোতে তার বক্তব্য, বিএনপির অবস্থান অনেক সময় স্পষ্ট হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের ভেতরের কিছু বিষয়ে তিনি ভিন্ন মত পোষণ করেন এবং তার ব্যক্তিগত জীবন নিয়েও কিছু বিতর্ক ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দলগুলো যখন সংকটে পড়ে তখন তারা নতুন ব্র্যান্ডিংয়ে যায়। রুমিন হয়তো এখন বাইরে আছেন, কিন্তু অনেকের ধারণা আগামী ধাপের রাজনীতিতে তাকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে। মহিলা দলের আরেক মুখ নীলুফা ইয়াসমিন। দলীয় সভা, মিছিল থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত সক্রিয় ছিলেন এই নীলুফা ইয়াসমিন। এটি মূলত প্রজন্ম ভিত্তিক পুনর্বিন্যাস। দল দীর্ঘমেয়াদে ইমেজ রিসেট করতে চায়। বিএনপির এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি শক্তিশালী, আধুনিক ও ক্লিন ইমেজ তৈরি করা। এই পরিবর্তনের পথে পুরনো মুখগুলো সাময়িকভাবে সরিয়ে দল আসলে নিজেদের পুনর্গঠন করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই 3 নারী এখনও দলের সম্পদ। তাদের বাদ দেওয়া নয়, বরং রিজার্ভ করে রাখা হয়েছে পরবর্তী সময়ে বড় পদক্ষেপের জন্য। রাজনীতি কখনোই স্থির থাকে না। আজ যারা আড়ালে, কাল তারাই হতে পারেন দলের মুখপত্র। তাই বলা যায় বিএনপির নারী নেতৃত্ব এখন পরিবর্তনের পথে, আর এই পরিবর্তন হয়তো তৈরি করবে নতুন ইতিহাস।